তো দেখো তোমাদের সবাইকে রিঙ্কি ব্লগে তোমাদের সবার গুড মর্নিং। আর আশা করছি সবাই ভালো আছো। তোমরা তোমরা সবাই যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখানে সবজি এনেছো, বাজার এনেছে, তো এখানে সবজি নিয়ে বসে পড়লাম। আর এখানে দেখো যে পটল কাটছি, আজকে পটল ভাজা করব। আর এখানে এনেছো পুদিনা পাতা, এনেছে পুদিনা পাতা বাটা করব। আর মাছ এনেছে, মাছ করব। আর মাংস এনেছে অল্প, মাংস করব। তো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে আরম্ভ করলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে মেয়েকে আর হলো মামাতো বোনকে দিয়ে আসলাম, ছোটো বোনের ঘরে দিয়ে আসলাম। কালকে তো শনিবার ছিল, আজকে রবিবার, তো আজকে স্কুল নেই, তার জন্য দিয়ে আসলাম ওদেরকে ওইখানে, কালকে দিয়ে আসলাম। তো আজকে সন্ধ্যার সময় যাব আমি, গিয়ে ওদের ওদের দুজনকে নিয়ে আসবো, কেন মেয়ের কালকে স্কুল আছে, তো নিয়ে আসবো। আর ছেলে আছে ঘরে। তো সকালবেলা আমি চা করেছিলাম, চা আর বিস্কুটই খেয়েছি, আর কিছু করা হয়নি। তো ছেলে ঘুমিয়ে আছে, থাক একটু ঘুমাচ্ছিল। আর মা তো সকালবেলা উঠে স্নান করে ঠাকুর দিয়ে মা কাজে চলে গিয়েছে। আর আমাদেরও বাজার দিয়ে গেল, বাজারে বাজারে বলে একটু বাইরে গিয়েছে। আর আমাদেরও হোটেলে খেয়ে নিয়েছে। তাই বললাম ওকে রুটি করে দেবো নাকি, আটা মাখা আছে, বলে যে না করতে হবে না, আমি কি পরোটা খেয়েছি। তো তার জন্য আমি আর কিছু খাইনি, আর চা বিস্কুটে খেয়ে নিয়েছি। তো ওখানে ভাবলাম সবজিগুলো কেটে রেডি করে রেখে রাখি, তারপরে ঘরটা পরিষ্কার করে নেবো। অল্প পরিষ্কারই আছে, আর একটু পরিষ্কার করে নেব। তো এইদিকে রান্না সব রেডি করে তারপরে এসে ঘরটা পরিষ্কার করে রান্নাটা করে নেব। দেখো সবজিটা কাটা হয়ে গেছে, আর এদিকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সব হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে মাছটা এনেছে, মাছের নামটা ভুলে গেলাম, আমি বলতে পারবো না। আর এদিকে তো মাংস এনেছে, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসের জন্য এখানে পেঁয়াজ আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আজকে মাছটা করব, শস্য দিয়ে করব। আর এখানে শস্যটা দেখো আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আগে পটলটা ভাজা করে দিচ্ছি, আর এদিকে মাছটা মাখিয়ে নিলাম। তো এদিকে দেখো মাছটা হালকা ভেজে নিয়েছি, আর মাছটা করে নেব। আর এদিকে পটল ভাজাটা হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটা হয়ে গেছে। তো আজকে মাংসটা একটু কষা কষাই রাখলাম। আর এদিকে দেখো পুদিনা পাতা বাটা করেছি, আর এদিকে যে মাছটা করেছি। ওদেরকে ভাত দিয়ে দেবো, ওদেরকে ভাত দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে যাবো স্নান করতে। তো কাপড়গুলো দিয়ে আসলাম ছাদে, ভেবেছিলাম ভিডিও করবো, মোবাইলটা নিতে ভুলে গেলাম। তো চলো উঠো, খায় নাও। দেখো প্রচুর রোদ্দু দিয়েছে। তো ওদের জন্য দেখো ভাতটা বেড়ে নিয়েছি। আর আমার ছেলে তো খাবে না পটল ভাজা। এই যে নিয়ে যাও, মাছ করে নিয়ে যাও বাবা। বাবা ডাইল দিয়ে দেবো, হ্যাঁ ওদেরকে দিয়ে দিলাম, ওরা খেতে থাকুক ভাত। এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখন দেখো পুরো 3টা বাজে, আর আমি মাত্র স্নান করে আসলাম। তো মা আসলে একসাথে ভাত খেয়ে নেব। তো একটু পরে যাব ওদেরকে আনতে। তো এখানে দেখো ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, তো এগুলো ভাঁজ করবো। তো এদিকে দেখো আমি ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। আর এদিকে আমি আবার এসে দেখছি ক্যামেরাটা, ভিডিওটা অন হয়েছে কিনা। দূরের থেকে মনে হচ্ছে যে ভিডিও হচ্ছে না, সামনে দেখলাম যে না ভিডিওটা হচ্ছে। তো এদিকে দেখো শাড়িগুলো ভাঁজ করে নেব। আর রেডি হয়েছি, যাব একটু, ওই যে বললাম না ওদেরকে আনতে যাব, তো তার জন্য রেডি হয়েছি।
আর এদিকে হাতে একটু সময় ছিল, ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে নিই, তো এতে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আমি। আর ছেলেও নেই ঘরে, ছেলে একটু বেরিয়েছে ওদের বন্ধুদের সাথে একটু সাইকেল চালাবে। আর মা ওই সামনের রুমে শুয়ে আছে। আর আজকে প্রচুর রোদ্দুর দিয়েছিল আজকে, তো গরমও লাগছিল আজকে। তো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলো আমাকে। আর তোমরা বললে একটু ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছিল। তো দেখো ওদেরকে নিয়ে আসলাম বোনের বাড়ির থেকে, আর হেঁটে হেঁটে পুরো পা ব্যথা হয়ে গেছে। ওখানে 9:15 হয়েছে, একটু পরে উঠবো, উঠে একটু হাত করবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো।